সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে কিভাবে খুব সহজেই আপনারা এই মজাদার ডেজার্টটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে চলুন। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। এখানে 2 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। 1/3 কাপ চিনি নিয়েছি। এখনও চুলাটা আমি জ্বালিয়ে দিইনি। চুলা জ্বালানোর আগেই একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডারটা। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত লাড়াচাড়া দিতে হবে। এই ডেজার্টটা কিন্তু এই গরমে খেতে খুবই ভালো লাগে। এটা ফুড ডেজার্ট বলুন কিংবা মিল্ক ডেজার্ট বলুন, যে নামেই চিনেন আর কি, কিন্তু এই ডেজার্টটা খেতে খুবই মজাদার, অসম্ভব মজাদার। তাই ভাবলাম দর্শকদের সাথে একবার শেয়ার করি। এটা একবার বাসায় না বানালে বুঝতে পারবেন না এটা যে কত পরিমাণে স্বাদ। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা তো খুব পছন্দ করে খেয়ে নেবে। এখন চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিতে হবে। এরকম একটু পাতলা থাকলে কোনো সমস্যা নেই, এটা ঠান্ডা হলে একদম জমাট বেঁধে যাবে। এরকম পাতলা করেই আমি নামিয়ে নিচ্ছি। এই পাত্রেই আমি ডেজার্টটা সেট করে নিব। আমি এখানে আজকে ডেজার্টটা তৈরি করছি বেদানা দিয়ে, তাই আমি কিছু বেদানা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি বেদানাগুলো এই চকলেটের একটা কাভার আছে, সেই কাভারটার উপরেই আমি সেট করছি এই প্রুটিনটা। আপনারা যে কোনো পাত্রেই এই প্রুটিনটা সেট করে নিতে পারেন। একটা চামচ দিয়ে বেদানাগুলো একটু ডুবিয়ে দিতে হবে। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসলে আর লাড়া দেওয়া যাবে না, নাহলে ফেটে যাবে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আমি পুরো 1-1.5 ঘন্টা ধরে ডেজার্টটা ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন ঠান্ডা করে একটু ফ্রিজ করে নেওয়ার জন্য। এখন আমি ঢেলে নিচ্ছি। যখনই ফ্রিজ করা হবে তখন আর ভয় নেই, এমনি ঢেলে নিতে পারবেন, ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। দেখুন কত সুন্দর হয়েছে ডেজার্টটা। যদি আমার ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।